নমস্কার বন্ধুরা, অনুরাগের ছোঁয়ায় আজকের পর্বে আমরা শুরুতেই দেখতে পাবো যে মিশকা সোনাকে বলছে আমি তোমার জন্য বাইরে অপেক্ষা করছি। তারপর মিশকা ফোনে চারুর গলা শুনতে পেলে সোনাকে বলে তুমি কিন্তু কাউকে কিছু বলবে না। এরপর সোনা চারুকে মিথ্যে কথা বলে যে বাইরে আমার একজন বন্ধু অপেক্ষা করছে, আমি ওর সাথে দেখা করে এক্ষুনি চলে আসবো। এমন সময় রূপা সোনাকে ফোন করলে সোনা ফোনটা কেটে দেয়। তারপরেই রূপা মেসেজ করে বলে যে আমার আরিয়ানের প্রতি কোনো ইন্টারেস্ট নেই, আর আমরা তো এখনই অনেক ছোট। তখনই সোনা একটা মেসেজ করে বলে যে আমাকে ফোন করা বন্ধ করো। এরপর মিশকা গাড়ি নিয়ে সোনার সামনে আসে। এরপর মিশকা সোনাকে ভিতরে আসতে বলে, কেন কি বাইরে যদি কেউ দেখে ফেলে তাহলে গন্ডগোল হয়ে যাবে। সোনা গাড়ির ভিতরে এসে মিশকাকে বলে যে কি দেবে আমাকে বলেছিলে, এটা আমাকে তাড়াতাড়ি দাও। এরপর মিশকা বলে তোমার বাবা দাঁড়িয়ে আছে, বাবাকে আগে ভালো করে বুঝিয়ে আসো। এরপর সোনা বাইরে এসে সূর্যকে বলে যে আমি আমার বন্ধুর সঙ্গে যাচ্ছি। সূর্য তারপরও মিশকার গাড়ি ফলো করছে। তখন মিশকা দেখতে পায় সূর্য তাকে ফলো করছে। তখন মিশকা ড্রাইভারকে বলছে একটা ডিম ছুঁড়ে ফেলতে। এরপর ড্রাইভার সূর্যের গাড়িতে একটা ডিম ছুঁড়ে ফেলে। এরপর সূর্য নিজের গাড়ি থামিয়ে দেয়। এরপর সোনা মিশকাকে বলে কি দেবে দাও। এরপরে মিশকা তোমাকে আর কেউ কোনোদিনও খুঁজে পাবে না। কোনি সোনা কান্নাকাটি করতে শুরু করে আর বাবা বাবা বলে চিৎকার করতে থাকে। এরপর মিশকা সোনাকে একটা অন্ধকার ঘরে নিয়ে এসে বলে এবার তোমার মা আসলে তবেই তোমাকে আমি ছাড়বো। একজনকে থামাতে পারিনি, আরেকজন চলে এসেছে। আরে আমি তো সূর্যকে বুঝিয়ে দিয়েছিলাম তুই কোনোদিনও বাবা হতে পারবি না। আমি সূর্যকে পেতাম, কিন্তু তখনই দীপা তোদের দুজনকে নিয়ে চলে এসেছে। এরপর মিশকা সোনাকে বলছে তুমি ঠিক ছিলে সোনা, জানো কত সুন্দর তুমি তোমার মা বাবাকে আলাদা করে রেখেছিলে। এখন ওরা সবাই একসাথে থাকার স্বপ্ন দেখছে, সেটা দেখে আমি কিছু করব না। এরপর সোনা বলে তাহলে তুমিই মিশকা, তো আমার মা তো আমার জন্য আসবে না। আর এদিকে দীপা পুজো করার সময় যখন প্রদীপ নিভে যায় তখন দীপা সোনার জন্য দুশ্চিন্তায় পড়ে যায়। এরপর বাড়িতে পুলিশ এসে সূর্যকে বলে ওই গাড়ির যে নেম প্লেট রয়েছে সেটা পুরোটাই ফেক। দীপা বাড়িতে এসে পুলিশ দেখতে পেয়ে সূর্যকে জিজ্ঞাসা করেছে কি হয়েছে আর সোনা কোথায়। এরপর সূর্য বলে সোনা একটা গাড়ি করে চলে গেছে। তখনই রূপা এই সবকিছু মিশকা করেছে, আর মিশকার ভয়ে তো এতদিনগুলিতে আমি নিজের আসল পরিচয় দিতে পারিনি। আর এদিকে মিশকা কোনো পুলিশের ঝামেলা চায় না, শুধু দীপা এই চায়। সেই জন্য মিশকা সোনাকে বলে তোমার বাবাকে ফোন করো। সোনা ফোন করে সূর্যকে বলে যে তুমি আমাকে খুঁজবে না, আমি বিনেতা বাড়িতে আছি। তখনই সূর্য বলে আমাকে অ্যাড্রেসটা দাও। তখনই মিশকা ফোনটা কেটে দেয়। এরপর দীপা বাইরে এসে সোনার নাম্বারে ফোন করলে তখন সোনা বলে এই সবকিছু তোমার জন্য হচ্ছে, তুমি আমাকে ফোন করবে না। এরপর দীপা সোনাকে বলে তুমি কোনো বিপদে পড়েছো। তো বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ হয়ে গেল।